হাই, কেমন আছেন সবাই? যদি ভালো থাকেন তাহলে হয়তো খুব বেশি ভালো আছেন, আর যদি খারাপ থাকেন তাহলে হয়তো খুব বিষণ্ণ রকমের খারাপ আছেন। তো যাই হোক, আমি নিজেও হয়তো কিছুদিন ধরে অনেকটা বিষণ্ণ টাইপের দিন কাটাচ্ছি। তো আজকে হঠাৎ করে এরকম একটা ভিডিও বানাতে বসলাম। আসলে সাডেন ঘটে যাওয়া অনেক নিউজ দেখে মাথায় আসলে অনেক কিছুই ঘুরছিল। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, হয়তো আমার মতো আপনাদেরও অনেকের মাথায় এরকম অনেক কিছুই ঘুরছে। লাস্ট কিছুদিন ধরে নিউজ ফিড স্ক্রল করলে দেখি যে শুধুমাত্র সুইসাইড রিলেটেড নিউজ। মানে এমন একটা অবস্থা, নিউজ ফিড স্ক্রল করতেই এখন ভয় লাগে, মনে হয় আবার কখন কার কোন নিউজটা দেখি। এখন কথা হচ্ছে, ভাই জীবনটা কি আপনার হাতের খেলনা? আপনার ইচ্ছে হলো আর আপনি নষ্ট করলেন। আমি এটাও শিওরলি বলতে পারি যে আমার ভিডিওটা এখন আপনারা যে বা যারা দেখছেন তারা হয়তো অনেকেই জীবনের এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে কোনো শান্তি নেই, কিন্তু তারপরেও আপনারা মানুষের সামনে নিজেকে অনেক ভালো রিপ্রেজেন্ট করে বেঁচে আছেন। এটাই তো হওয়া উচিত, তাই না? জীবনটা কোনো খেলনা না যে আপনার ইচ্ছে হলো আর আপনি নষ্ট করলেন। অবশ্য এখানে যে শুধুমাত্র নিজের দোষ এমনটাও না, এখানে মেইন পার্ট হচ্ছে আমাদের দেশ এবং সাথে আমাদের দেশের মানুষের মেন্টালিটি। এখানে কেউ যদি ডিপ্রেশনে যায় তাহলে তাকে ওখান থেকে বের করে আনা তো দূরের কথা, উল্টো তাকে আমাদের দেশের কিছু পাবলিক আরো বেশি ডিপ্রেসড করে ফেলবে। বাট তারপরেও ভাই, থার্ড পার্সন কিছু পাবলিকের জন্য নিজের এত মূল্যবান একটা জীবন নষ্ট করবেন? আপনি মরে গেলে কি তাদের কিছু যায় আসবে? আসবে না। আবার কিছুদিন আগে দেখলাম একটা মেয়ের বয়ফ্রেন্ড ওর সাথে চিট করছে, সেই জন্য মেয়েটা সুইসাইড করছে। ভাই, সুইসাইড কি কোনো সলিউশন? যে জিনিসগুলো আপনার জন্য ক্ষতিকর বা যে জিনিসগুলোর জন্য আপনি কষ্ট পাচ্ছেন, সেই জিনিসগুলোকে জীবন থেকে বের করে দেন। জাস্ট বের করে দেন। জীবন অনেক সুন্দর, এত ছোট্ট একটা জীবনকে এতটা কষ্ট দিবেন না। নিজের জীবনকে ভালোবাসুন। আর সবচাইতে যেটা বড় কথা, নিজের জীবনের কাছে নিজেই নিজের কমফোর্ট জোন হয়ে যান। দেখবেন এত বেশি ভালো থাকবেন যেটা আপনার কল্পনারও বাইরে। বাঁচতে হলে বাঁচার মতো সুন্দরভাবেই বাঁচুন। থার্ড পার্সন কিছু পাবলিকের জন্য আর যাই হোক নিজের মূল্যবান জীবনটাকে শেষ করবেন না। আপনার জীবনে আপনিই সেরা, আপনিই সব। মানুষের কিচ্ছু যায় আসবে না আপনি মরলেন না বাঁচলেন। আপনি মরে গেলে আপনাকে হয়তো বা কিছুদিন ধরে আপনার পরিবার বা আপনার বন্ধু সার্কেল যে কেউ আপনাকে মনে করবে, ভাববে ও বেঁচে ছিল। বাট আপনি মরে যাওয়ার 40 দিন না যেতেই দেখা যাবে যে আপনাকে ভুলে গেছে। তো কি দরকার ওই টাইপের পাবলিকদের জন্য নিজের জীবনকে শেষ করবেন? এটা অনেকটা হাস্যকর হয়ে যাচ্ছে না?